নমস্কার, আমি শর্মিষ্ঠা। আর আজ আমি তোমাদের আবারও নিয়ে গিয়ে দাঁড় করাবো ইতিহাসের আঙ্গিনায়। ইতিহাসে আমরা টিপু সুলতানের নাম কম বেশি সবাই পড়েছি। আর আজ আমরা যেখানে এসেছি সেটা হলো টিপু সুলতানের সামার প্যালেস, মানে তার গ্রীষ্মকালীন থাকবার জায়গা। টিপু সুলতানের সামার প্যালেসটি ভারতের ব্যাঙ্গালোর শহরে অবস্থিত একটি সুন্দর জায়গা। ব্যাঙ্গালোরের মনোরম ওয়েদারের কথা তো তোমাদের আগেই বলেছি, হয়তো তারই জন্য গ্রীষ্মকালে থাকবার জন্য এই ব্যাঙ্গালোর শহরকেই তারা বেছে নিয়েছিলেন। এই প্যালেসটি মহীশূর শাসক হায়দার আলী মানে টিপু সুলতানের পিতা নির্মাণের কাজ শুরু করলেও পরবর্তীকালে টিপু সুলতান 1711 সালে এটির নির্মাণ কার্য সম্পন্ন করেন। এটি ইন্দো ইসলামিক শৈলীর মিশ্রণের এক সুন্দর নিদর্শন। চলুন এবার এটা আস্তে আস্তে ঘুরে দেখি, আর দেখতে দেখতে আপনাদের সাথে আবারও অনেক ইনফরমেশন শেয়ার করি। পুরো প্যালেসটি তৈরি হয়েছিল সেগুন কাঠ ও দামি পাথরের দ্বারা তৈরি স্তম্ভের ওপর ভর করে। টিপু সুলতান তার দরবারটি নির্মাণ করেছিলেন ওপরের তলায় পূর্ব ও পশ্চিমমুখী খোলা ব্যালকনিগুলির সংযোগস্থলে। তাকে ঘিরে রয়েছে অনেকগুলি ছোট ছোট কক্ষ, যেগুলি জেনানা অর্থাৎ মহিলা বা রানীদের কক্ষ। এছাড়া রয়েছে একটি বৃহৎ মিউজিয়াম, যেখানে টিপু সুলতানের রাজত্বের সময়কালের জিনিসপত্রগুলি সুরক্ষিতভাবে সংরক্ষিত রয়েছে। প্যালেসের দেওয়াল জুড়ে রয়েছে সুন্দর কারুকার্য, রয়েছে সুন্দর আর্ক এবং সূক্ষ্ম খোদাই করা স্তম্ভগুলির চারপাশ জুড়ে একটি বিস্তৃত আঙ্গিনা। ভারতীয়দের জন্য প্যালেসটিতে এন্ট্রি ফিস মাত্র 20 টাকা, আর বিদেশিদের জন্য 200 টাকা। এই অংশটিতেই বসত সুলতানের দরবার। দরবারের শোভা বর্ধনের জন্য থাকতো সুবিশাল স্বর্ণ সিংহাসন, আর থাকতো সুদৃশ্য কারুকার্য করা অসংখ্য আসবাবপত্র। কিন্তু কালের নিয়মে রাজত্ব, সিংহাসন সবই আজ অবলুপ্ত। শুধু ইতিহাসের পাহাড় বুকে করে একলা দাঁড়িয়ে রয়েছে 300 বছরেরও বেশি পুরাতন এই বিশাল রাজপ্রাসাদ। চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশ সরকার এই প্যালেসটিকে অধিগ্রহণ করে এবং তখন থেকে তারাই নিজেদের কাজে এই প্যালেসটিকে ব্যবহার করতে শুরু করে। বর্তমানে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এর মেনটেনেন্সের কাজ দেখাশোনা করে। টিপু সুলতানকে ডাকা হতো শের-ই সুলতান নামে। এই উপাধি ব্রিটিশদের দ্বারা প্রদত্ত। তার দারুণ রণকৌশল, ক্ষিপ্রতা, দক্ষতা এবং বুদ্ধিমত্তার জন্যই তার এই রকম নাম হয়। মিউজিয়ামে টিপু সুলতানের এই বিখ্যাত টাইগার থ্রোনের একটি প্রতিবিম্ব রয়েছে, যা টিপু সুলতানের শক্তির প্রতীক হিসাবে চিহ্নিত। যেখানে দেখানো হয়েছে এক ব্রিটিশ কর্মচারীকে এক রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে ধরাশায়ী করেছে। যেহেতু মিউজিয়ামের ভেতর ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না। সত্যি বলতে কি, প্রাসাদটি ছাড়া ভেতরের জিনিসপত্র আজ আর তেমন করে কিছুই অবশিষ্ট নেই। কিন্তু তাও 300 বছরের পুরাতন ইতিহাসগ্রন্থি এই রাজপ্রাসাদে বেশ কিছুটা সময় কাটাতে পেরে মনটা আজ যেন বড়ই তৃপ্ত। এখানে কাটিয়ে আমার তো বেশ ভালো লেগেছে। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হবে আরও অন্য ভিডিওতে। টাটা।